অনেক দূরে একটা জঙ্গল ছিল যেখানে সোন পাখি থাকতো, কারণ ওর ডানা সোনার ছিল। আর সারা জঙ্গলে ওকে সব থেকে সুন্দর পাখি মানা হতো। একদিন সোন পাখি তার দুই বন্ধু নীলু পাখি আর টিনু পাখির সাথে সন্ধ্যের সময় খেলতে বেরোলো। কিন্তু ওরা জানতো না একটা ঈগল ওদের নিজের শিকার বানানোর জন্য ওদের পিছু করছে। সোন পাখি ভয় পেয়ে উপরে উড়ে যায়, আর টিনু দেখলো যে ঈগল ওর উপর হামলা করতে যাচ্ছে। বন্ধুরা, তাড়াতাড়ি চলো, ঈগল আমাদের উপর আক্রমণ করতে চলেছে। ওর কথা শুনতেই সোন পাখি আর নীলু পাখি নিচের দিকে চলে এলো। কিন্তু টিনু পাখি ভুল করে একটা গাছের সাথে ধাক্কা খেলো আর ওর ডানাতে আঘাত লাগলো। ও তখনই মাটিতে পড়ে গেল আর ওড়ার যোগ্য রইল না। এইটা দেখে সোন পাখি আর নীলু পাখি ওর কাছে যায়। আরে টিনু চিড়িয়া, তোমার কি হলো? টিনু পাখি, তুমি ঠিক আছো? আমার ডানায় খুব ব্যথা করছে। এইটা বলে ও ওড়ার চেষ্টা করে কিন্তু পারে না। তুমি ওড়ার চেষ্টা করো না, তাহলে আরো কষ্ট হবে। এবার একে ঠিক কি করে করব? এর ব্যথা আর আঘাতটা ঠিক করার জন্য আমাদের সোনার ফুল আনতে হবে, যেটা কালো পাহাড়ে পাওয়া যায়। হ্যাঁ, এই কালো পাহাড়ের ব্যাপারে আমি শুনে তোছি, কিন্তু ওই কালো পাহাড়ে ভীষণ অন্ধকার। হ্যাঁ, কিন্তু এই সময় তুমি ওখানে যেতে পারো, কারণ তোমার ডানা তো চাঁদের আলোয় চকচক করে আর আলো ছড়ায়, তাই তুমি ওই ফুল সহজেই আনতে পারবে। শুনে সোন পাখি ভাবলো আর বলল, ঠিক আছে, আমি তোমার জন্য ওই ফুলটা নিয়ে আসছি। এটা শুনে বাকিরা খুশি হয়ে যায়। নীলু পাখি টিনু পাখির কাছে রয়ে গেল আর সোন পাখি কালো পাহাড়ের দিকে চলে গেল। রাস্তা অনেক লম্বা ছিল। অনেক দূর যাওয়ার পর সোন পাখি দেখলো যে ঠিক ওরই মতো দেখতে আরো পাখি আকাশে উড়ছে। সোন পাখি ভীষণ অবাক হয়ে দেখছিল, কারণ ও নিজের মতো আরো পাখি প্রথমবার দেখছিল। ও ওর কাছে যায় আর উড়তে উড়তে কথা বলতে থাকে। আমার নাম সোন পাখি, আর তুমি তো একদম আমার মতো দেখতে, কিন্তু তোমাকে তো আগে কখনো দেখিনি। কোথা থেকে এসেছো? আমার নামও সোন পাখি। শুনে সোন পাখি ওকে সব বলে দিল আর শুনে বলল, তুমি সোন পাখি হয়ে এক সাধারণ পাখির সঙ্গে বন্ধুত্ব করো, আবার তাও তাদের জন্য ফুল আনতেও যাও। হ্যাঁ, তো কি হয়েছে? আমরা হলাম সোন পাখি, জঙ্গলের সবচেয়ে সুন্দর পাখি। আমরা শুধু আমাদের সাথেই বন্ধুত্ব করি। ওই সাধারণ পাখিরা আমাদের সাথে বন্ধুত্ব করার যোগ্য নয়। ওই পাখিটা সোন পাখিকে এরম এরম কথা বলল, যেটা শুনে সোন পাখির মধ্যে অহংকার এসে যায়। অন্যদিকে নীলু পাখি টিনু পাখির সঙ্গে সোন পাখির অপেক্ষা করতে থাকে। আর যখন সকাল হলো তখন ওদের সোন পাখির চিন্তা হতে লাগলো। ও টিনু পাখিকে বলল যে ও সোন পাখিকে খুঁজতে যাচ্ছে। তারপর ওকে ওখানে ছেড়ে আকাশে উড়ে গেল। কিছুক্ষণ পর ও দুই সোন পাখিকে একসাথে উড়তে দেখলো। তখন ও তাদের কাছে গেল আর উড়তে উড়তে সোন পাখির সাথে কথা বলতে লাগলো। সোন পাখি, তুমি তো টিনু পাখির জন্য সোনার ফুল নিতে গিয়েছিলে, তাহলে এখানে কি করছো? ক্ষমা করো, তোমরা এখন আমার বন্ধু নাও। এখন আমার বন্ধুরা আমার মতো দেখতে সোন পাখিরা। তোমার নিজের সৌন্দর্যের ওপর খুব গর্ব, তাই না? যদি তুমি না যাও, এখন সকাল হয়ে গেছে, আমি এখন নিজেই গিয়ে ফুলটা নিয়ে আসবো। বলে নীলু চিড়িয়া পাহাড়ের দিকে উড়ে গেল। আর কিছুক্ষণ পর ও মুখে সোনার ফুল নিয়ে টিনু পাখির কাছে পৌঁছে গেল। টিনু পাখি ওকে দেখে খুব খুশি হয়ে গেল আর জিজ্ঞেস করল, আরে নীলু পাখি, তুমি একা ফুল নিয়ে এসেছো কেন? সোন পাখি কোথায়? শুনে নীলু পাখি মুখ থেকে ফুলটা মাটিতে রেখে ওকে বলল, তুমি আগে এই ফুলটা খেয়ে নিজের আঘাত ঠিক করো, তারপর বলছি। টিনু পাখি ওই ফুলের দুটো পাতা খেলো। ফুলটা খেতেই টিনু পাখির ব্যথা একদম ঠিক হয়ে গেল আর ও আবার ওড়ার মতো সক্ষম হয়ে গেল। তোমার অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আর এবার বলো, সোন পাখি কোথায়?
তারপর নীলু পাখি সব কথা খুলে বলল, যা শোনার পর টিনু পাখির খুব খারাপ লাগলো, আর ওরা শোন পাখির সঙ্গে বন্ধুত্ব না রাখার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে শোন পাখি নিজের নতুন বন্ধুদের সাথে খুব খুশি ছিল। ওরা সারাদিন খেলতো আর সময় কাটাতো। ওরা অন্য কোনো পাখির সাথে কথা বলতো না। ওদের হিসাবে অন্য কোনো পাখিরা ওদের বন্ধুত্বের যোগ্য নয়। একদিন জঙ্গলে জোরে বৃষ্টি নামলো। দুজন পাখি শিগগির একটা গাছের ডালে বসে পড়ল। হঠাৎ একটা জোরে হাওয়া এলো, যার কারণে গাছের একটা ভারী পাতা শোন পাখির ওপরে পড়ল, আর ও মাটির কাদার মধ্যে গিয়ে আটকে গেল। এখন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু শোন পাখি পুরোপুরি কাদায় আটকে গিয়েছিল। ওর ডানাও ভারী হয়ে গিয়েছিল। তুমি উপর থেকে এখনো কি দেখছো? এসে আমার সাহায্য করো। শুনে নতুন শোন পাখি নিচে এলো, কিন্তু মাটিতে পা না রেখে বলল, এখন তুই নোংরা দেখতে হয়ে গিয়েছিস। যতক্ষণ না তুই আবার আগের মতো দেখতে হবি, ততক্ষণ তুই আমার বন্ধুত্বের যোগ্য নস। আমি এখনো একই আছি, শুধু উড়তে পারছি না। তুমি যদি জলের ব্যবস্থা করে দাও, আমি আমার ডানাগুলো ধুয়ে আবার উড়তে পারবো। কিন্তু তুই তো এখন আমার বন্ধু নস, তাই আমি তোর জন্য জল আনতে কেন যাব? হতেই তো পারে যে জলে স্নান করার পরেও তোমার গায়ের রং এরকমই কালো থেকে গেল। তো আমি যাচ্ছি। এটা বলেও চলে গেল। আর তখনই শোন পাখির নিজের পুরনো বন্ধুর কথা মনে পড়তে লাগলো। কিন্তু ওর ডানা এখন আটকে গিয়েছিল, আর ও ওড়ার যোগ্য ছিল না। আর ও এরকমই অনেকক্ষণ মাটিতে আটকে ছিল। কিছুক্ষণ পর নীলু পাখি আর টিনু পাখি ওখান থেকে যাচ্ছিল, তো ওরা ওকে দেখতে পেল। ওকে ওখানে দেখতে পেয়ে ওরা ওর কাছে গেল। আরে, তুমি তো কাদায় পুরোপুরি আটকে গেছো। তুমি কি করে পড়ে গেলে? টিনু পাখি আর নীলু পাখি, তোমরা আমাকে চিনতে পারছো না? আমি শোন পাখি। কিন্তু তোমার এই অবস্থা কি করে হলো? আর তোমার ওই নতুন বন্ধু কোথায়? শুনে শোন পাখি ওদের কাছে ক্ষমা চাইলে ওর সব কথা খুলে বলল। নীলু পাখি বলল, অহংকারের বশে তুমি ভেবেছিলে যে তোমার মতো যারা সুন্দর নয় তারা তোমার সাথে কথা বলার যোগ্য নয়। তো দেখো সে কোথায়, যাকে তুমি তোমার কথা বলার যোগ্য মনে করেছিলে। আমার ভীষণ ভুল হয়ে গেছে। আমি আর কখনো অন্যকে নিজের থেকে ছোট মনে করব না। এটা শুনে নীলু পাখি আর টিনু পাখি একটা ছোট্ট ডান্ডা খুঁজে আনলো, আর শোন পাখিকে ওটা নিজের মুখ দিয়ে ধরতে বলল। যখন শোন পাখি ওটা নিজের মুখ দিয়ে ধরে ফেললো, তখন ওই ডান্ডার দুই কোণা নীলু পাখি আর টিনু পাখি মিলে নিজের পা দিয়ে ধরলো, আর ওকে নিয়ে আকাশে উড়ে গেল। আর পুকুরের কাছে পৌঁছে ওরা একবার ওকে জলে ডোবালো আর উপরে টেনে নিল। এরম করতেই ওর শরীর আর ডানা থেকে কাদা ধুয়ে গেল, আর ও আবার ওড়ার যোগ্য হয়ে গেল। তারপরও ওদের সাথে সেই জায়গায় ফিরে গেল যেখানে ওরা একসময় খেলতো। এই গল্পটা হলো মোটাপুর জঙ্গলের, যেখানে অনেক অনেক পাখি থাকতো। ওইখানে দুটো ঈগল পাখিও থাকতো, সোনু আর মনু। আর ওরা দুজন ভাই ভাই ছিল। সোনু তো ভীষণই খারাপ ছিল, আর মনু ভীষণই ভালো। সোনু সবসময় কিছু না কিছু নেওয়ার জন্য অন্য পাখিদের মেরে ফেলত, আর মনু সেই জিনিসটাই নেওয়ার জন্য বেশ মিষ্টিভাবে সহজভাবে করে দিত। একদিন সোনু খাবার নেওয়ার জন্য জঙ্গলে বেরিয়ে পড়ল। এই পাখি, আমাকে দানা দে, না হলে তোকে আমি খেয়ে ফেলবো। আরে, এটা কি অসভ্যতামি? আমি আমার খাবার নিজে এনেছি, তুমি তোমারটা নিয়ে আসো। আমি কেন দেব আমার খাবার তোমাকে? সোনু ওই পাখিটার কথা শুনে রেগে বাম হয়ে যায়, আর ওই পাখিটাকে মেরে ফেলে। ঠিক ওই জায়গাতেই মনু উড়তে উড়তে আসে, আর ও দেখে যে সোনু ওই পাখিটাকে মেরে ফেলেছে। ও শিগগিরই ওখানে গিয়ে সোনুকে ওখান থেকে সরিয়ে ফেলে, আর সোনুর হাত থেকে পাখির বাচ্চাগুলোকে বাঁচিয়ে ফেলে। তুই কতটা বাজে পাখি রে সোনু! তুই একে এখনই মেরে ফেললি, আর এর বাচ্চাটাকেও খাচ্ছিস। হ্যাঁ, তো বাচ্চাগুলোকে নিয়ে আমি কি করব? তোর মনটা তো পাথরের। তোর এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে দয়া লাগছে না? না,
আমার পেটটা ভরলেই হলো। ওরা দুজন জঙ্গলের একটা গুহায় বাস করত। মনু সবসময় সবার সাহায্য করতে চাইতো, আর সোনু সবসময় সবাইকে মেরে ফেলে নিজের কাজ চালিয়ে নিত। একদিন সোনু একটা গাছের ওপর গিয়ে বসল। তখনই ওই গাছের থেকে আওয়াজ এলো, বাঁচাও, বাঁচাও। তোমার কি হয়েছে? কাঁদছো কেন? ওই যে সামনে তুমি একটা গাছ দেখতে পাচ্ছ, ওটা আমারই একটা শাখা। ওতে কেউ তীর মেরে দিয়েছে, ওর খুব ব্যথা করছে। তুমি তীরটাকে বার করে দাও। আমি তোমার সাহায্য করব কেন? আমি তোমার সাহায্য করব না। বার করে দাও ঈগল বাবা, আমি তোমার এর জন্যে খুব ঋণী হয়ে থাকব। তুমি অন্য সময় আমার সাহায্য নিয়ে নিও। সোনু ঈগল কিছু না বলেই ওখান থেকে উড়ে চলে গেল। তখনই পেছন থেকে মনু ঈগল এসে যায় আর গাছের ডালে এসে বসে পড়ে। গাছ তখনও কেঁদেই যাচ্ছিল। মনু তার আওয়াজ শুনে তাকে জিজ্ঞেস করল, গাছ দাদা, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? ঈগল বাবা, আমার সাহায্য করো। ওই যে সামনে গাছ আছে না, ওটা আমারই একটা শাখা। ওকে কেউ তীর মেরে দিয়েছে, তুমি বার করে দাও। মনু ঈগল গিয়ে তীরটা বের করে দেয় আর গাছ দাদা খুব খুশি হয়ে যায়। মনু, তুমি খুবই ভালো। তোমার যদি আমার কোনো সাহায্য লেগে থাকে নিশ্চয়ই আমাকে জানাবে। হ্যাঁ গাছ দাদা, নিশ্চয়ই। ওই জঙ্গলে খাবার সবাই তোতা পাখির রাজ্য থেকেই পেত, আর তোতা সবাইকে সমান সমান খাবার ভাগ করে দিত। এই জন্যে সবাই তোতা পাখিকে খুব মানত। কিন্তু সোনু সবসময় নিজের খাবার খেয়ে নিয়ে অন্যের খাবার চুরি করে নিত, আর তারপর ওর নালিশ নিয়ে বাকি পাখিরা তোতা পাখির কাছে যেত। সোনু, আমি তোমার অনেক নালিশ শুনেছি। তোমার এটাই শাস্তি। তুমি একলা একটা গুহায় থাকবে, সেখানে তোমায় কেউ খাবার দেবে না। আর যদি তুমি অন্যর খাবার চুরি করে খেয়েছো, আরো কঠিন শাস্তি পাবে তুমি। সোনু এটা শুনে সেটাই করে যেটা তোতা পাখি তাকে বলে করতে। ৫-৬ দিন এমনি পেরিয়ে যায়। সোনুর খুব জোরে খিদে পায়। ও চুপচাপ বাইরে গিয়ে শিকার করতে চলে যায়, যাতে তোতা রাজা কিছু জানতে না পারে। আর একটা পাখিকে মেরে নিজের খাবার বানিয়ে ফেলে। তোতা রাজা আবার এই খবর জানতে পারে যে সোনু কোনো পাখিকে মেরে খেয়ে ফেলেছে। তো তোতা রাজা সোনুকে আবার ডেকে পাঠায়। সোনু, তোমার এটাই শাস্তি যে তুমি যেরকম অন্যদের প্রাণ নাও, এখন তোমার প্রাণ নেওয়া হবে। তোতা রাজা, ক্ষমা করে দাও। আমি আর কোনোদিনও করব না। একটা সুযোগ দাও। না, তোমায় অনেক সময় দিয়েছিলাম আমি, আর তোমায় অনেক সুযোগও দিয়েছিলাম। তোমায় এখন দেখাতে হবে একটা রাজার কাছে কত শক্তি থাকে। তোতা রাজা এবার আদেশ দিয়ে দেয় যে সোনু ঈগলকে যেন বলি দিয়ে দেওয়া হয়। তখনই মনু ঈগল আসে আর সোনু ঈগলের জায়গায় বসে পড়ে। আর ভুল করে সোনু ঈগলের বলির বদলে মনু ঈগলের বলি চড়ে যায়। আর সোনু আশ্চর্য হয়ে যায় যে ওর কিছুই হলো না কেন। ও নিজের আশেপাশে দেখলো ওর ভাই মারা গেছে, আর বলিও ওকেই দেওয়া হয়েছে। এবার সোনু প্রচুর কাঁদল। সোনু ঈগল, দেখো তুমি কত ভালো দাদা পেয়েছিলে। ও তোমায় নিজের প্রাণ থেকেও বেশি ভালোবেসেছিল। ও তোমাকে বাঁচানোর জন্যে নিজের বলি দিয়ে দিল। সোনু ঈগল ভীষণ কাঁদে। ও কিছু বলতেও পারে না আর খুব ধাক্কা খায়, আর নিজের গুহায় ফিরে সেখানেই থাকতে লাগলো। সোনুর নিজের ভাই মনুর কথা খুব মনে পড়তে লাগলো, কি কেমন ওরা একসাথে উড়তো আর খেলতো একসাথে। তারপর থেকে সোনু ঈগল একটা পাখিকেও মারেনি। ও সবাইকে সাহায্য করত আর খুব ভালো হয়ে গেল। মনু ঈগলের বলি দেওয়ার পর সোনু ঈগল বুঝতে পেরেছিল যে এক নিরপরাধের প্রাণ গেলে কতটা কষ্ট হয়। ও কারোর পরিবারের সদস্য হতে পারে,
বা কারোর প্রাণেরও প্রিয়। এই গল্পটা থেকে আমরা শিক্ষা পাই যে আমাদের ব্যবহার কখনোই এত খারাপ হওয়া উচিত নয় যাতে অন্যদের উপর খারাপ প্রভাব পড়ে। এই গল্পটা হলো সীমাপুর গ্রামের, যেখানে অনেকগুলো পাখি অনেক ঘন জঙ্গলে থাকতো, আর ওখানে এক টিয়া রাজাও থাকতো। পাখির সংখ্যা বেশি হওয়ার কারণে টিয়া রাজা সবাইকে একটু একটু খাবার দিত, যাতে ওদের একদিনের পেট ভরে যায়। কিন্তু এই কথাটা পাখিরা বুঝতো না। ওরা ভাবতো যে ওদের রাজা ওদের খাবার খেয়ে নেয়, আর ওরা এটা নিয়ে ভীষণ চিন্তিতও থাকতো। এই জন্য ওরা রাজার ভালো দিকটাও দেখতে পেত না, আর ওরা ভাবতো যে ওদের রাজা তো ভীষণই খারাপ, আর সব পাখিদের খাবারের জন্য কষ্ট দেয়, আর দিনের শুধু একটু খাবারই দেয়। আর কিছু পাখি এত বদমাশ ছিল যে অন্যদের খাবার চুরি করে নিত। এরকমই দুটো ঈগল ছিল। যারা নিজেদের খাবার খেয়েও অন্যদের খাবার চুরি করত। আরে ঈগল ভাই, চল না কারুর খাবার চুরি করে আনি। এতটুকু খাবারে তো আমাদের পেট ভরেই না। হ্যাঁ হ্যাঁ, চল যাই, কারুর খাবার চুরি করে নিয়ে আসি আর নিজের পেট ভরাই। তারপর ঈগল একটা পায়রার কাছে যায়। আরে পায়রা ভাই, আমার দাদার শরীরটা খারাপ হয়ে গেছে, আর ওকে ওষুধ খাওয়ার আগে কিছু খাবার খেতে হবে। আমাদের খাবার তো সকালে শেষ হয়ে গেল, তুমি একটু খাবার দিয়ে দাও, আমি আমার খাবার থেকে তোমাকে ফিরিয়ে দেব। কোনো ব্যাপার নয় গো, তুমি আমার খাবার নাও আর নিজের ভাইকে খাওয়াও। আরে বাহ, আমি কত সহজে একে বোকা বানিয়ে দিলাম, খুব মজা হবে। এখন আমি এই খাবারটা ভাইয়ের সাথে মিশে খাবো। ভাই এই দেখ, আমি ওই পায়রাটাকে কি সহজে বোকা বানিয়ে খাবার নিয়ে এলাম। এখন আমাদের দুজনের পেটটা ভরেই যাবে। আরে বাহ ভাই, তুই তো চমৎকার করেছিস, চল বসে খাই। ওই দুই ঈগল এরকম ভাবে জঙ্গলের বাকি পাখিদের বোকা বানাতো, আর কিছু না কিছু অজুহাত বানিয়ে অন্য পাখিদের খাবার নিয়ে চলে আসতো। যখন এই সমস্যা বেশি বাড়তে লাগলো, তখন পাখিরা বুঝতে পারল এর কারণ কি। তখন সব পাখিরা মিলে দুই ঈগলের নালিশ টিয়া রাজার কাছে করে এলো। তারপর টিয়া রাজা ওদের দুজনকে গুহায় বন্ধ করার আদেশ দেন, আর খাবার না দেওয়ার আদেশও দেন, আর না ওরা বাইরে কখনো আকাশে উড়তে পারবে। টিয়া রাজা ওদের ভীষণ কঠিন সাজা দিলেন। তারপর অন্যদিকে ছোট পাখি যে পরিশ্রম করে খেত আর পরিশ্রম করে কাজ করত, খাবার কম পাওয়ার কারণে ও নিজের বাচ্চাদের জন্য জায়গায় জায়গায় খাবার খুঁজত, যাতে ওদের পেট ভরে খাওয়াতে পারে। একদিন ছোট পাখি খাবার খুঁজতে যাচ্ছিল, আর তখন দেখল একটা গাছের শাখা অর্ধেক ভেঙে গেছে আর অর্ধেক ঝুলছে, আর গাছ ভীষণ কাঁদছিল। আরে গাছ দাদা, তোমার কি হয়েছে? এত কেন কাঁদছো? ছোট্ট পাখি, সাহায্য করো, আমার শাখাটা একটু ভেঙে গেছে, যার কারণে এটা ঝুলছে, আর আমার খুব জোর কষ্ট হচ্ছে। তুমি এটা বার করে ফেলে দাও, যাতে আমি কষ্ট থেকে মুক্তি পেয়ে যাই। ছোট পাখি ওটা বের করে ফেলে দেয়। এখন একটু আরাম পেলাম। তুমি আমার খুব সাহায্য করেছো আজকে। তোমার যদি সাহায্য দরকার, তুমি যে কোনো সময় আমাকে বলতে পারো। গাছ দাদা, আমি আর আপনাকে কি বলি, টিয়া রাজা আমাদের খুব খাবার কম দেয়, যার কারণে আমি আমার বাচ্চাদের পেট ভরতে পারি না, আর এই জন্য আমাকে জঙ্গলে যেতে হয়, কিন্তু এক ফোঁটা খাবার পাই না। তুমি খাবার চিন্তা করো না ছোট্ট পাখি, আমি তোমায় এমন জিনিস দেব যা দিয়ে তোমার এই সমস্যাটা সব সময়ের জন্য শেষ হয়ে যাবে।
গাছ দাদা বলো, সেটা কি? আমার গাছের নিচের শাখায় একটা সবুজ রঙের আপেল আছে। ওটা জাদুর আপেল। সেটা তুমি নাও, এতে তোমার সব সমস্যা শেষ হয়ে যাবে। আরে বাহ, এটা তো দারুণ কথা। আমি এখনই নিয়ে নিচ্ছি। তুমি এটা নিয়ে নাও। এর জাদু দেখার জন্য তোমায় বলতে হবে, ছু মন্তর ছু মন্তর, তারারম পম পম তারারম পম পম। এতে জাদুর আপেল বলা আরম্ভ করবে, আর তুমি এর থেকে যা চাইবে এ সব ইচ্ছে পূরণ করবে। এ একবারে দুটো ইচ্ছে পূরণ করে, তারপর কিছুদিনের জন্য শুতে চলে যায়। আবার তারপর একে ওঠানোর জন্য তোমাকে এটাই বলতে হবে। ছোট পাখি ওই জাদুর অ্যাপেলটা নিয়ে উড়ে যায়, আর ও তার থেকে কিছু চাইতে লাগে। যেই ও জাদুর অ্যাপেলটাকে ওই মন্ত্র শোনাতে থাকে, অ্যাপেল ওর সাথে কথাবার্তা বলতে শুরু করে দেয়। বলো ছোট্ট পাখি, তোমার ইচ্ছে কি? তোমার ইচ্ছে আমি পূরণ করে আবার শুতে চলে যাব। জাদুই অ্যাপেল দাদা, আমার শুধু খাবার দরকার। আমার নিজের বাচ্চাদের খাওয়াতে হবে, ওদের পেট ভালোভাবে ভরেনি। যথা আজ্ঞা, আমি এক্ষুনি তোমায় খাবার দিচ্ছি। জাদুই অ্যাপেল অনেকগুলো খাবার ছোট পাখির সামনে প্রস্তুত করে দেয়। আরে বাহ, তুমি তো চমৎকার। তোমার জাদু কামাল করে দেয়। ধন্যবাদ জাদুই আপেল। আমি তো জাদুর আপেল, আমার জাদু তো কাজ করবেই। তুমি তোমার দ্বিতীয় ইচ্ছে বলো, তোমার দ্বিতীয় ইচ্ছে কি? বৃষ্টির মৌসুম আসছে, আর আমি নিজের বাসা এখনো বানাইনি, কারণ তার জন্য কাঠ আমি এখনো পাইনি। তুমি আমাকে বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা বাসা বানিয়ে দেবে? জাদুই অ্যাপেল ছোট পাখির সামনে একটা ঘর বানিয়ে দেয়। তুমি তো খুব ভালো বন্ধু জাদুই আপেল। এখন তুমি ঘুমোতে চলে যাও, আমার ইচ্ছা শেষ হয়ে গেছে। ঠিক আছে ছোট্ট পাখি, আমি ঘুমোতে যাই। তারপর জাদুই আপেল নিজের চোখ বন্ধ করে ঘুমোতে চলে যায়। পরের বার যখন ছোট পাখি জাদুই আপেল থেকে নিজের ইচ্ছা চাইছিল, তখনই দুই বদমাশ ঈগল জাদুই আপেলের জাদু দেখে ফেলে। আরে দাদা, এটা তো জাদুর আপেল। আমাদের এটা চুরি করতে হবে, তারপর আমরা সব পাখিদের ওপরে রাজত্ব করব। রাতে লুকিয়ে চুরিয়ে দুই ঈগল জাদুই আপেলের কাছে যায়। ওকে নিজের ঠোঁট দিয়ে ওঠাতেই যায়, তখন জাদুই আপেলের ঘুম ভেঙে যায়। তোমরা দুই ঈগল আমার ঘুম নষ্ট করে দিয়েছো, এখন তুমি এর শাস্তি পাবে। জাদুই আপেল তখন দুই ঈগলকে নিজের শেক দিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। এই গল্পটা থেকে আমরা শিক্ষা পাই যে যদি আমরা কারোর সাহায্য করি, তার সাথে ভালো কিছু করি, তাহলে আমরাও ভালো ফলই পাবো। ছোট পাখি ওই গাছটার সাহায্য করে নিজের জীবনটা সাজিয়ে নিল, আর ওই বদমাশ ঈগল নিজের লোভে পড়ে নিজের প্রাণ হারিয়ে ফেলল। এখন জাদুই আপেল ছোট পাখির কাছেই ছিল, আর সে যখন কিছু চাইতো জাদুই আপেল ওকে এনে দিত।